তো আমাদের মিঠু দোলনা, এই দেখো দোল দোল খাচ্ছে, দেখেছো? তো ওদেরকে একটু বুঝতে সময় লাগবে, বুঝেছো? কেন লাঠি একরকম একভাবে দাঁড়িয়ে থাকে, আর দোলনাটা কি বলো তো, সবসময় দোল দোল খাচ্ছে, তো মজাও লাগছে, আবার ওদের একটু ভয় ভয়ও লাগছে। তো ওদেরকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে আমি ওদেরকে দোলনায় উঠাচ্ছি, যাতে ওরা একটু দোলনাটা চললে অভ্যাসটা হয়ে যাবে। তো তোমরা একটু কমেন্ট করো তো আমাকে, যে এটা কি ঠিক নাকি লাঠিটাই দিয়ে রাখবো। দেখো ওদের তো প্রথমত ঘর আছে, ঠিক আছে, একজন উঠেছে, এই যে এই উঠছে, এ হলো মিটু মানে মেয়ে, আর ও হলো ছেলে, যেটা ওই যে হাড়ির নিচে দাঁড়িয়ে আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো ওদেরকে বারবার আমি বোঝানোর চেষ্টা করছি যে ভাই তোরা দোল্লায় ওঠ, দোল্লায় ওঠ, অভ্যাস কর সব কিছুর। কে কার কথা শোনে, শুধু চেঁচাবে, শুধু চেঁচাবে। মিটু, আমিটু, মিটু, মিটু কই, এই দেখো মিটু। তো যাই হোক, দোল্লাটা কেনা হয়েছে, আর অ্যাকচুয়ালি আমি তো বাড়ি ঘরে থাকি না খুব একটা, যে এদেরকে সেইভাবে ট্রেনিং দেবো, আমি দিতেও পারি না। আর রাতেরবেলায় তো ভীষণই শান্ত, ভাই কি ঘুমায় এরা। হ্যাঁ, বাট আমি যখন রাত্রিবেলায় অনেক রাতে আমি বাড়ি ফিরি, বাট তখন এরা আমার আওয়াজ পেলেই ওরা বেরোবে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি তোমার কথাই বলছি, এতক্ষণ এটাই বুঝিয়েছি যে দোল্লায় ওঠো, দোল্লায় উঠলে তোমাকে কিচ্ছু বলবো না, শুধু শুধু আদু করবো, ভালোবাসবো। হ্যাঁ দেখো এখন কিছু বলছি, যাও তোমার সঙ্গীকে নিয়ে আসো, নিয়ে এসে দোল খাও দুজনে মিলে, কি মজা, দোল্লা খাবার কি মজা। যাই হোক বন্ধুরা, ছোটোবেলাটা মিস করি দোল্লায়, আমরাও ছোটোবেলায় খুব সুন্দরই দোল্লা খেতাম, বাট এখন আর হয়ে ওঠে না। তো এই হলো আমাদের মিঠুদের ভিডিও, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মিঠু বলে দাও তো একটু, যে একটু জানাও আমি এরকম দোল খেলে ভালো লাগবে কি না। হ্যাঁ বলে দাও, বলে দাও। মিঠু, আমার মিঠু কই, এই যে এখানে ফল, হ্যাঁ হ্যাঁ জানে জানে, সবাই জানে। টাটা।